গুলতেকিন খান একজন প্রজ্ঞাবান সাহিত্যিক, যিনি মূলত কবিতা, অনুবাদ, উপন্যাস ও চিত্রনাট্য রচনার জন্য সুপরিচিত। 2016 সালে কাব্যগ্রন্থ আজও কেউ হাঁটে অবিরাম প্রকাশের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে সাহিত্যিক হিসাবে তার অভিষেক হয়। প্রথম বইটি পাঠক মহলে বেশ প্রশংসিত হয়। পরবর্তী সময়ে তার লেখা অনুবাদ কাব্যগ্রন্থ দূর দ্রাঘিমায় বালিঘড়ি উল্টে যেতে থাকে। আজ তবে উপনিবেশের কথা বলি। কাব্যনাট্য মধুরেণ উপন্যাস চৌকাঠ প্রকাশিত হয়। চিত্রনাট্যকার ও গীতিকার হিসাবেও গুলতেকিন ভীষণ প্রশংসিত হয়েছেন। তার ছেলে নুহাশ হুমায়ুন, যিনি পরিচালনার সঙ্গে সংযুক্ত আছেন, তার পরিচালিত দ্বিতীয় পেটকাটা মধ্যাহ্ন স ওয়েব সিরিজ ও পেটকাটা মধ্যাহ্ন স 2 সিজনের মাধ্যমেই নুহাশ পেয়েছে দেশ বিদেশ থেকে সম্মানজনক সব পুরস্কার। একজন বাংলাদেশি হিসাবে তিনি এখন রাইটার্স গিল্ড অফ আমেরিকার গর্বিত সদস্য। রোজার ঈদে মা ছেলে দেশের বাইরে কাটালেও এবার ঈদুল আজহা তারা একসঙ্গে দেশেই উদযাপন করবেন। ঈদের গল্প, পরিবারের বলা না বলা অনেক কথা এবার তারা জানিয়েছেন মাছরাঙা টেলিভিশনের রাঙা সকালের ঈদের আয়োজনে। এবারই প্রথম ক্যামেরার সামনে 2 ঘন্টা আড্ডা দিয়েছেন তারা। বিনোদন সংবাদ, দৈনিক আর নিউজ।